আমরা স্বস্তির ভিতর দিয়ে প্রবেশ করছি। আমি পত্রিকায় দেখলাম 1 ঘন্টার মধ্যে সে ছেলেটি উদ্ধার হলো। পুলিশের কয়েকজন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, কতটুকু স্বস্তি আসবে বলে আপনার ধারণা প্রতিশ্রুতি জায়গা থেকে? যে ইলেকশনটা নিয়ে অনেকে অনেক আপনার ফোরকাস্টিং করেছিল, ভায়োলেন্স হবে, তারপরে বিভিন্ন রকম রিগিং হবে, নির্বাচন আদৌ হবে কিনা, সব ফোরকাস্টকে দূরে ঠেলে রেখে বাংলাদেশের জনগণ আপনার একটা সুন্দর নির্বাচন এবং সরকার সুন্দর নির্বাচন, ক্রেডিবল টু অল, অ্যাকসেপ্টেবল টু অল, নট অনলি ডোমেস্টিক্যালি ইভেন ইন্টারন্যাশনালি। এইটা হলো সবচেয়ে বড় স্বস্তির জায়গা। দ্বিতীয় স্বস্তিটা হলো যে নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যে কর্মতৎপরতা এবং তিনি যে 24/7 যে কাজ করছেন এবং তার মন্ত্রী পরিষদকে তিনি অ্যাক্টিভ রাখছেন, মানে অ্যাজাইল ইন হিজ ওয়ার্ক অ্যান্ড ভেরি মাচ প্রম্পট ইন হিজ ওয়ার্ক, এইটা আমাদের একটা স্বস্তির জায়গা। আজকে আমি দেখলাম যে দেখেন একজন সচিবালয়ের কর্মচারীর ছেলে হঠাৎ নাকি আপনার অ্যাবডাকশন, অপহরণ হলো। যাই হোক, অল অন এ সাডেন তিনি প্রধানমন্ত্রীর সামনে পড়ে গেলেন। যেহেতু তিনি সচিবালয়ের কর্মকর্তা, সচিবালয়ে আজকে প্রধানমন্ত্রী অফিস করেছেন এবং প্রধানমন্ত্রী জানার পরে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। 1 ঘন্টার মধ্যে, আমি পত্রিকায় দেখলাম 1 ঘন্টার মধ্যে সে ছেলেটি উদ্ধার হলো। এখন আমার বক্তব্য যেটা একটা স্বস্তির খবর, কিন্তু এরকম যদি সবাই তো আর আপনার অল অন এ সাডেন আকস্মিক প্রধানমন্ত্রী দেখা নাও পেতে পারে। সেটা তো পাইনি, যেমন ধরেন অনেকে নাও পেতে, তাই বলছি। আমি এখনই কথা আপনার প্রিভিয়াস হিস্ট্রিকে যেটা ধরেন এই যে ইসে ঘটে গেল, মানে শাহবাগ থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যে ঘটনাগুলো, সোহরাওয়ার্দী উদ্যানের যে ঘটনাটা ঘটছে, আমি আসার সময় নিউজ দেখলাম পুলিশের কয়েকজন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে, তাই না? স্বস্তি সব জায়গায় রয়েছে, স্বস্তি সব জায়গায় রয়েছে, কারণ এখন ভেরি আর্লি টু কমেন্ট। তারপর আমার 7 দিনের এই সরকারের যে কাজের প্রতি গতিশীলতা, কাজের প্রতি তার যে আপনার মনোযোগ এবং ভেরি মাচ প্রম্পট ইন হিজ ওয়ার্ক, এইগুলো আমাদের স্বস্তির জায়গা দেয়। এবং তার থেকে বড় স্বস্তি হলো দেখেন যে অন্য যে রাজনৈতিক দল আছে, আমরা যারা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেছিলাম, মানে আন্দোলনটা করেছিলাম, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তিনি যে ভিজিট করেছেন, তাদেরকে কার্টেসি ভিজিট বলতে পারেন, ফ্রেন্ডশিপ ভিজিট বলতে পারেন, এটা আমাদের আগে এই জায়গাটা অস্বস্তির জায়গা ছিল, এখন সেটা স্বস্তি ফিরেছে, চলে আসছে, সবাই মিলে আমরা কাজ করতে পারছি। তাহলে আমাদের, সুতরাং আমি মনে করি যে পূর্ণাঙ্গ স্বস্তির জন্য আমরা স্বস্তির ভিতর দিয়ে প্রবেশ করছি।